মেয়ের মা দেখতে এলো, আপা তাকে আপ্যায়ন করলো। আমি সালাম দিয়ে সরে গেলাম। আমাকে শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য দাওয়াত দিল, আমি গেলাম না। আমার মেয়েটা জান্নাতের ছোট ভাইটার সাথে খেলতে খুব পছন্দ করত। ঘরে অনেকগুলো আম ছিল, নষ্ট হয়ে যাচ্ছিল। আমাদের বিয়ের তখন 16 দিন পার হলো। জান্নাত সে আম থেকে 2টা আম তার ভাইকে দিয়ে বলল, এগুলো বোনরে দিস। শুধুমাত্র 2টা আম। আমি দেখে বললাম, বাড়িতে আসতে না আসতেই বাপের বাড়িতে দেওয়া শুরু। সত্যি বলতে আমার মন মানসিকতা তখন অনেক খারাপ হয়ে গিয়েছিল। আমি তখন কাউকে বিশ্বাস করতাম না। জান্নাত একথা শুনে তার ভাইয়ের হাত থেকে আমগুলো নিয়ে নেয়। ব্যাপারটা আমার বাবা দেখে পরে জান্নাতদের বাড়িতে আমার বাবা 10 কেজি আম পাঠায়, আর আমি সেটা নিয়ে অনেক বকা দিই বাবাকে। 4 মাস দেশে থেকে চলে আসি। আসার সময় তার মোবাইলের সবকিছু আমার মোবাইলে সেট করে নেই। সে কার সাথে কথা বলে না বলে সব যেন আমার মোবাইলে ওঠে। আমার বাবাকে রেখে আসি তার কাছে। তাকে হাত খরচের জন্য কোনো টাকা আমি পাঠাতাম না, শুধু পেটে ভাতে। আমি বিদেশে আসার পর জানতে পারি জান্নাত কনসিভ করেছেন। শুনে খুশি হয়েছি, কিন্তু প্রকাশ করিনি। সে কনসিভ করার পরেও তাকে একটা টাকাও দিতাম না আমি। এমনকি সে কখনো চাইতোও না। বাবাকে বলে দিয়েছি তার কিছু খেতে মন চাইলে যেন এনে দেয়। আমার বাবা তাকে কয়েকটি জামা সেলাই করে দিয়েছে। আমি তাকে ফোন করলে কেমন আছো এসব বলে রেখে দিতাম, বেশি কথা বলতাম না। তার যখন 9 মাস তখন সে আমাকে বলে, আমাকে 1000 টাকা দিবেন, আমার ভাইয়ের খতনা করাবে, তাকে একটু জামা কাপড় পাঠাতাম। তখন আমি তার জন্য 1000 টাকা পাঠাই। আল্লাহর রহমতে আমার পুত্র সন্তান হয়। ছেলে হওয়ার পর আমার খুশি ধরে না, কিন্তু ছুটি না পাওয়ার কারণে দেশে যেতে